তুমি কি কখনো ভেবেছো সারা দিন কাজ করেও কেন তোমার গুরুত্বপূর্ণ কাজগুলো পিছিয়ে থাকে? কেন তোমার সময় তোমার হাত থেকে পিছলে যায়? আজকের এই ভিডিওতে আমরা ক্যাল নিউপোর্টের ডিপ ওয়ার্ক বই থেকে শিখব কিভাবে তুমি তোমার ফোকাসকে সুপার পাওয়ারে পরিণত করতে পারবে। আর শেষে একটা দারুণ ট্রিক শেয়ার করব যা তোমার কাজ করার ধরনকে বদলে দেবে। তাই শেষ পর্যন্ত থাকো। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা গল্প বলতে যাচ্ছি। একটা গল্প যা তোমাদের কাজ করার ধরনকে পাল্টে দেবে। এটা ক্যাল নিউপোর্টের ডিপ ওয়ার্ক বইয়ের গল্প। এই বইটা আমাদের শেখায় কিভাবে এই ডিস্ট্রাকশনের যুগে গভীর মনোযোগকে কাজে লাগিয়ে অসাধারণ ফলাফল পেতে পারে। চলো দেখি এটা কিভাবে কাজ করে। একবার ভাবো, তুমি একজন লেখক, একটা শান্ত ঘরে তুমি বসে আছো, কোনো ফোন নেই, কোনো নোটিফিকেশন নেই, শুধু তুমি তোমার কলম। তুমি এমনভাবে লিখে যাচ্ছ যে সময় কখন পার হয়ে যাচ্ছে তা তুমি বুঝতেই পারছো না। এটাই হলো ডিপ ওয়ার্ক। ক্যাল নিউপোর্ট বলেন, এটা এমন একটা কাজ যেখানে তুমি পুরো মনোযোগ দিয়ে কাজটাকে করো বা কোনো কিছু শেখো। আর এর উল্টোটা হলো শ্যালো ওয়ার্ক, যেখানে তুমি কাজগুলো সেমি ডিস্ট্রাক্টেড অবস্থায় করো বা মাল্টিটাস্কিং কাজ করো, যেমন স্ক্রল করা, গান শুনতে শুনতে কাজ করা, বারবার হোয়াটসঅ্যাপ চেক করা, রিলস দেখা। নিজেকে প্রশ্ন করে দেখো তো, কোন কাজটা তুমি বেশি করো, ডিপ ওয়ার্ক না শ্যালো ওয়ার্ক? এখন গল্পে একটা টুইস্ট আসে। যখন তুমি ডিপ ওয়ার্ক করতে বসো তখনই ফোনটা বেজে ওঠে, একটা নোটিফিকেশন আসে বা বন্ধু মেসেজ করে। গবেষণায় বলে আমরা গড়ে প্রতি 3 মিনিটে একবার ডিস্ট্রাক্টেড হই। আমার কথাই ধরো, একদিন আমি একটা প্রজেক্টে বসেছিলাম, 10 মিনিট যেতে না যেতে একটা মেসেজ আসে, সেটা দেখতে গিয়ে এই ফেসবুকে 1 ঘন্টা কেটে গেল। এমনটা কি তোমার সাথেও হয়? আসলে এখন আমাদের ব্রেন ডিস্ট্রাকশনের প্রতি আসক্ত। প্রতিবার নোটিফিকেশন চেক করলে একটু করে ডোপামিন রিলিজ হয়, যেটা আমাদের আরো ডিস্ট্রাকশনের দিকে টানে। তাহলে গল্পের হিরো কি করবে? ক্যাল নিউপোর্ট আমাদের বেশ কিছু দারুণ সমাধান দিয়ে গেছে। চলো 5টি এমনই দারুণ ট্রিক্স দেখি। 1. নিজের সময়কে বাঁধো। প্রতিদিন ঠিক করে নাও 2 ঘন্টা শুধুমাত্র ডিপ ওয়ার্ক করবো, যেমন সকাল 8টা থেকে 10টা। 2. ডিস্ট্রাকশন ঝেড়ে ফেলো। ফোনকে সাইলেন্ট করো, ইন্টারনেট অফ করে দাও। এমনকি আমি কখনো কখনো ফোন অন্য ঘরে রেখেও পড়াশোনা করি। 3. লক্ষ্য ঠিক করে নাও। ধরো তুমি আজকে একটা চ্যাপ্টার শেষ করো, স্পষ্ট করে লিখে রাখো কি শেষ করতে চাও এবং কোন সময়ের মধ্যে শেষ করতে চাও। 4. প্রোমোডোরো চালাও। 25 মিনিট কাজ, 5 মিনিট ব্রেক। এটা আমার প্রোডাক্টিভিটিকে দ্বিগুণ করে দিয়েছে। 5. রুটিন বানাও। কোন কোন কাজগুলো তুমি করতে চাও, কোনটার পর কোনটা করতে চাও সেটা ঠিক করে নাও। গল্পের ক্লাইম্যাক্স। ডিপ ওয়ার্ক শুধু তোমার কাজ করার ক্ষমতা বাড়ায় না, তোমার জীবনকে সমৃদ্ধ করে। কোনো কাজ তুমি গভীরভাবে করলে তোমার ক্রিয়েটিভিটি আরো বেড়ে যায় এবং তুমি আরো তৃপ্তি পাবে। ধরো একটা ছাত্র ডিপ ওয়ার্ক করে একটা কঠিন চ্যাপ্টার শেষ করলো, সে শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট করলো তাই না, তার আত্মবিশ্বাসও বেড়ে গেল। বা আমার কথাই ধরো, এই ভিডিওর স্ক্রিপ্টটা লিখতে আমি 2 ঘন্টারও বেশি সময় ধরে ডিপ ওয়ার্ক করেছি। ফলাফল তুমি এটা দেখছো। তাহলে বন্ধুরা, গল্পটা এখানেই শেষ না। ডিপ ওয়ার্ক শুধু জীবনের কৌশল নয়, এটা একটা জীবনধারা।
তাহলে তুমি প্রস্তুত তো এই যাত্রা শুরু করতে? ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে বলো তুমি কিভাবে ডিপ ওয়ার্ক করতে চাও এবং কি কি চ্যালেঞ্জের সম্মুখীন তুমি হচ্ছে। আমি তোমাদের সাহায্য করতে চাই। এবার আসি প্রতিশ্রুত বোনাস ট্রিকের উপরে। ধরো তুমি হাঁটছো বা বসে আছো বা খাচ্ছ, তখন কোনো একটা কাজের সমস্যা নিয়ে চিন্তা করো এবং তার সমাধান খুঁজে বার করার চেষ্টা করো। দেখবে নিজের অজান্তেই তোমার মধ্যে প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করে যাবে। আজকের জন্য এটাই। ডিপ ওয়ার্ক দিয়ে তোমার জীবনে নতুন মোড় দাও। আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। ধন্যবাদ।